পায়াম ইনসানিয়াত বাংলাদেশ সারা দেশে আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাজের লক্ষ্য উদ্দেশ্য এটাই যে প্রত্যেক হকওয়ালাকে তার হক পৌঁছে দিতে হবে। যাদের খাবারের হক আছে তাদের কাছে খাবার পৌঁছে দিতে হবে, যারা পানি পাচ্ছে না তাদের কাছে পানি পৌঁছে দিতে হবে, যারা ওষুধ পাচ্ছে না তাদের কাছে ওষুধ পৌঁছে দিতে হবে, যারা দাওয়াত পাচ্ছে না তাদের কাছে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, আল্লাহর পরিচয় তাদের সামনে পেশ করতে হবে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা সবাই জানি আর একদিন পরেই 2026 সাল শুরু হচ্ছে। 2026 সালের শুরুতেই পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ একটি দাওয়াতি জলসা, দাওয়াতি সম্মেলন। এই সম্মেলনে বিভিন্ন স্থান থেকে ওলামায়ে কেরাম আগমন করবেন। বিশেষ করে মাওলানা আব্দুর রাজ্জাক নদভী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি অভিভাবক পরিষদের চেয়ারম্যান, পায়াম ইনসানিয়াত বাংলাদেশ। আব্দুর রাজ্জাক কাসেমি জামিয়া আরাবিয়া বালিয়াপুর সাভার মাদ্রাসার তিনি মুহতামিম। বিশেষ অতিথি হিসাবে আসবেন ডক্টর AK মহিবুল্লাহ কাসেমি, কেন্দ্রীয় খাস কমিটির সদস্য, পায়াম ইনসানিয়াত বাংলাদেশ। মুফতি শোয়েব মাহমুদ কাসেমি, খাস কমিটির সদস্য, পায়াম ইনসানিয়াত বাংলাদেশ। মাওলানা সোহরাব হোসাইন খুলনাভি, তিনি খুলনা জেলার পায়াম ইনসানিয়াতের আমির। আরও আগমন করবেন মুফতি আহমদ মুস্তফা খলিফা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই নাটোরের। বিশেষ করে প্রধান আলোচক থাকবেন পায়াম ইনসানিয়াত বাংলাদেশের আমির ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকি দামাত বারাকাতুহুমুল আলিয়া, খলিফা মুহিউস সুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুফতি নাজমুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া, নায়েব মুহতামিম জামিয়া আশরাফিয়া পাবনা। পাবনার সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন মাওলানা আমিনুর রহমান দামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়া আশরাফিয়া পাবনা, মাওলানা শরীফুল ইসলাম দামাত বারাকাতুহুম মুহতামিম বিরাহিমপুর মাদ্রাসা পাবনা, মাওলানা রাকিবউদ্দিন মুহতামিম ফাতিমাতুজ জাহরা বালিকা মাদ্রাসা ভাঙ্গুড়া পাবনা, মুফতি ইমরান খান দামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়াতুল উলুমিল ইসলামিয়া পাবনা, মাওলানা ওয়ালিউল্লাহ দামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়া রহমানিয়া পাবনা, মাওলানা আমজাদ হুসাইন দামাত বারাকাতুহুম মুহতামিম শামাসনারী মাদ্রাসা সাথিয়া পাবনা, মাওলানা ফজলুর রহমান দামাত বারাকাতুহুম মুহতামিম ভরতপুর মাদ্রাসা আটঘরিয়া পাবনা, মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মুহতামিম জামিয়া সিদ্দিকিয়া ঈশ্বরদী আমবাগান পাবনা। আরও বিভিন্ন ওলামায়ে কেরাম আমন্ত্রিত আছেন। মাওলানা সুলতান মাহমুদ সাহেব ইমাম সুগার গ্রুপ জামে মসজিদ ঈশ্বরদী পাবনা, মুফতি রবিউল ইসলাম মুহতামিম বাংলা বাজার মাদ্রাসা দোগাছি পাবনা, মাওলানা আলতাফ হুসাইন সাহেব মুহতামিম বাহাদুরপুর মাদ্রাসা চাটমোহর পাবনা, মাওলানা নুরুজ্জামান দামাত বারাকাতুহুম শিক্ষা সচিব জামিয়াতুল কোরআনিল কারিম পাকশি পাবনা, মাওলানা মুশাররফ হুসাইন দামাত বারাকাতুহুম আমির পায়াম ইনসানিয়াত বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা, মুফতি কাজী শফিকুল ইসলাম মুহতামিম নয়াবাড়ি মাদ্রাসা বেড়া পাবনা, মুফতি শামসুদ্দিন দামাত বারাকাতুহুম চেয়ারম্যান আল হাসানা ফাউন্ডেশন কাশীনাথপুর পাবনা, মুফতি রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম মুহতামিম তারাকান্দি মাদ্রাসা ফরিদপুর পাবনা, মুফতি আরিফ বিল্লাহ ইমাম উপজেলা মডেল মসজিদ সুজানগর পাবনা, মুফতি সানাউল্লাহ মুদাররিস আশরাফুল উলুম মাদ্রাসা কুষ্টিয়া, প্রিন্সিপাল মোহাম্মদ ওলিউর রহমান প্রিন্সিপাল নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ পাবনা, জনাব আবুল কালাম আজাদ উপজেলা শিক্ষা অফিসার সুজানগর পাবনা, প্রফেসর AKM সিরাজুল ইসলাম সাবেক পরিচালক উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। সঞ্চালনায় থাকবেন মাওলানা শহীদুল ইসলাম ও মুফতি আসাদুল্লাহ আশরাফি। দাওয়াতি কারগুজারি পেশ করবেন দায়ী সাঈদ শাহরিয়ার, দায়ী সম্রাট সালমান ফার্সি কুষ্টিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমরা দেখছি সারা দেশে মুসলমানদের উপর বিভিন্ন ধরনের সমস্যা আপতিত হয়েছে। মুসলমানদেরকে অনেকেই দাওয়াত দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে, অনেকে দাওয়াত দিয়ে তাদেরকে হিন্দু বানিয়ে ফেলছে। বিশেষ করে ল্যাপটপের মাধ্যমে বা লাভ জিহাদের মাধ্যমে অনেককে ইসলাম থেকে হিন্দু প্রথার দিকে বা হিন্দুত্ববাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখান থেকে আমাদের সতর্ক হওয়ার দরকার। অনেক মানুষকে মুসলমান হওয়া থেকে বাউল ধর্মের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অনেককে আটরশির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন ধর্মে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই অবস্থায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকতেন তাহলে কি করতেন? অবশ্যই মুসলমানদেরকে দাওয়াত দিতেন এবং ইসলামের উপরে অটল থাকার দাওয়াত দিতেন। যারা অমুসলিম আছে তাদেরকেও দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিয়ে আসতেন। তো আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস আছি, আমাদের জন্য এগুলো কর্তব্য।
যে যারা মুসলিম আছে তারা যেন ইমানের দিক দিয়ে আরও আগায়, ইমান যেন মজবুত হয়। যারা অমুসলিম আছে তাদেরকেও যেন আমরা ইমানের দৌলত তাদের কাছে দিতে পারি, তাদের আমানত তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। ইসলামের দাওয়াত পাওয়া এটা প্রত্যেক ব্যক্তির হক। এই হক তার কাছে আমাদের পৌঁছে দিতে হবে। ওয়াতু কুল্লাযী হাক্কিন হাক্কা, যে কর্তব্য হলো প্রত্যেক হকওয়ালাকে তার হক পৌঁছে দেওয়া। তো পয়াম ইনসানিয়াত বাংলাদেশের পক্ষ থেকে এই কাজটাই করা হচ্ছে। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ যেটা 1974 সালে প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠার পর থেকে এই পয়াম ইনসানিয়াত এই কাজগুলো করে যাচ্ছে। তো সেই অনুসরণ করে পয়াম ইনসানিয়াত বাংলাদেশ সারা দেশে আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাজের লক্ষ্য উদ্দেশ্য এটাই যে প্রত্যেক হকওয়ালাকে তার হক পৌঁছে দিতে হবে। যাদের খাবারের হক আছে তাদের কাছে খাবার পৌঁছে দিতে হবে, যারা পানি পাচ্ছে না তাদের কাছে পানি পৌঁছে দিতে হবে, যারা ওষুধ পাচ্ছে না তাদের কাছে ওষুধ পৌঁছে দিতে হবে, যারা দাওয়াত পাচ্ছে না তাদের কাছে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, আল্লাহর পরিচয় তাদের সামনে পেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করুন। ইসলামের যখন যে তাকাজা আসে এই তাকাজা যেন আমরা পূরণ করতে পারি, এই পূরণ যেন করতে পারি, এই জন্য যেন আমরা সংগঠিত হতে পারি, পরস্পর মিলতে পারি এবং সমস্যাগুলো জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরস্পর এভাবে মিলে ইসলামের কাজগুলো এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।